নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের তৈরি করে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো ছ্যাঁচড়ার রেসিপি। আগের দিনে অনুষ্ঠান বাড়ির মেনুতে থাকতো ছ্যাঁচড়া, এখন কিন্তু অনুষ্ঠান বাড়ির মেনুতে এই রেসিপিটা দেখা যায় না বললেই চলে। আপনারা প্রায় সবাই জানেন এটা খেতে কতটা ভালো হয়, কিন্তু আমরা বাড়িতে মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করলে সেই অনুষ্ঠান বাড়ির মতো কিন্তু ছ্যাঁচড়ার টেস্ট হয় না। তবে এই রেসিপিটা কিভাবে বানালে একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ ও গন্ধে একই রকম লাগবে, সেই পদ্ধতিটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে দেখা যাক রেসিপিটা। গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল। তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এই তেলে আমি ভেজে নেব কেটে রাখা সবজিগুলো। এখানে লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি এরকম ডুমো ডুমো করে, আর এখানে একটা কাঁকরোল আছে, এইভাবে কাঁকরোলটা কেটে নিয়েছি। এখানে আছে পটল, এরকমভাবে পটলটা কেটে নিয়েছি। আর আছে ঝিঙে, এরকম লম্বা লম্বা করে ঝিঙে কেটে নিয়েছি। আর আছে কুমড়ো, কুমড়োগুলো এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এক এক করে সবজিগুলো ভেজে নেব। সবার প্রথমে ভেজে নিচ্ছি আলু। আলুগুলো খুব ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। বেগুনগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেগুলো ভেজে নিচ্ছি। খুব ভালো করে বেগুনগুলো ভেজে নিয়েছি। বেগুনগুলো এবার তেল থেকে তুলে নিচ্ছি। এবার ভেজে নিচ্ছি পটল। পটলগুলো ভাজা হয়ে গেছে, পটলগুলো তুলে নিচ্ছি। এবার ভেজে নিচ্ছি কুমড়ো। কুমড়োগুলো নিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। এবারে ভেজে নেব কাঁকরোলগুলো। ঝিঙেগুলো আর ভাজবো না, ঝিঙেগুলো পরে দিয়ে দেবো। কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি কাঁকরোলগুলো। সব সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার মাছের মাথাটা ভেজে নেব। এখানে আছে একটা রুই মাছের মাথা। রুই মাছের মাথাটা আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার তেলটা গরম হয়ে গেছে, এই তেলেই মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে মাছের মাথাগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে মাছের মাথাগুলো তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এই তেলে দিয়ে দেবো আমি এখানে 3 কোয়া রসুন আছে, আমি কেটে করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। রসুনটা একটু ভালো করে ভেজে নেব। রসুনটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা বাটাটা একটুখানি কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে আদা বাটাটা কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এবার সব কিছু আরও একটু কষিয়ে নেব। খুব ভালো করে আমি সব কিছুকে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেগুলো। মশলার সাথে ঝিঙেগুলোকে ভালো করে একটু ভেজে নেব। মশলার সাথে ঝিঙেগুলোকে ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো পুঁই শাকের ডাঁটাগুলো আমি একটু হালকা করে ভাপিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেব। ডাঁটাগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাথা। মাছের মাথাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মাছের মাথাগুলো একটু ভেঙে নিয়ে দেবো। মাছের মাথাগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করার পর এবার আমি এক এক করে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজি।
প্রথমে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল, তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুমড়ো, দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁকরোল। আর বেগুনটা এখন দিচ্ছি না, বেগুনটা একটু পরেই দেবো। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দেবো পুঁই শাকের পাতাগুলো আমি ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার একটু ঢেকে দেবো, আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো, যাতে সব রকম সবজি সিদ্ধ হয়ে যায়। ঢাকনাটা তুলে দেখে নেবো সব কিছু সিদ্ধ হয়েছে কিনা। সবজির গা থেকে অনেকটাই জল বেরিয়েছে, আলু একদম সিদ্ধ হয়েছে, সব রকম সবজি একদম সিদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো একদম অল্প পরিমাণ একটু আটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ চিনি। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে যে বেগুনগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আগে থেকে দিইনি, তাহলে বেগুনগুলো একদম পুরো ঘেটে যেত। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নামানোর আগে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ গরম মশলা। গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার রান্নাটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর একটা প্লেটে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির মতো ছেঁচড়া। এটা সাদা ভাতের সাথে খেতে দারুণ লাগে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে তারপর কমেন্ট করে আমাকে জানাবেন যে সত্যি কি অনুষ্ঠান বাড়ির মতো খেতে হয়েছিল। আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।